চেপে যাওয়া কথা, বেড়ে ওঠা সাংবাদিক, বা চেপে যাওয়া কথা বেঁচে খাওয়া সাংবাদিক। ব্যাপারটা একটু জটিল মনে হচ্ছে, তাই না? কিন্তু খুবই সহজ। এই ভিডিওর ভিউ এমনিতে কম হবে একটু, আমার এমনিতে ভিউয়ার কম, আমার ভিউ এত বেশি হয় না। তবে যারা দেখে তারা খুব ভালোবেসে দেখে, যে কয়জন, অল্প কয়জন দেখে। তো মূলত এর মধ্যেও কম হবে এই ভিডিওতে। তো চেপে যাওয়া কথা বেড়ে ওঠা সাংবাদিক, অথবা চেপে যাওয়া কথা বেড়ে ওঠা সাংবাদিক, বেঁচে খাওয়া সাংবাদিক, তাই না? ফ্যাক্টটা কি? আমাদের যে সাংবাদিক আছে বা সংবাদকর্মীরা আছে, তাদের মধ্যে একটা ফ্যাক্ট আছে, তারা অনেক কিছু সামনে আনে না তাদের এজেন্ডা অনুযায়ী, পয়সা খাওয়ার জন্য। সেই বিষয়গুলো কি? আর যারা এসব অপকর্ম করে, তথাকথিত সাংবাদিকরা নিজেদেরকে সাংবাদিক বলে পরিচয় দেয়, তারা কারা? আগে আসি সাবজেক্টগুলো কি, চেপে যাওয়া কথাগুলো কি। ধরেন বাংলাদেশে একটা দুর্ভিক্ষ হয়েছে 1974 সালে। সেখানে একদম স্বীকৃত 20 লক্ষ মানুষ নিহত হয়েছে না খেয়ে। 20 লক্ষ মানুষ নিহত হয়েছে না খেয়ে শেখ মুজিবের সময়। রাষ্ট্রীয় অব্যবস্থাপনা, সম্পদ লুটপাট, সম্পদ পাচার, ব্যক্তিগত ভোগবিলাস, শেখ মুজিবের আশ্রয় প্রশ্রয়, নিজের উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করতে গিয়ে শেখ মুজিবুর রহমান হত্যা, খুন, ধর্ষণ, অব্যবস্থাপনাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। যেমন রেড ক্রিসেন্টের গাজী গোলাম মোস্তফা, রমজান আলী গাজীপুরের গভর্নর ছিল। তারপরে মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিল না আপনার আকম মোজাম্মেল, টঙ্গীর গাজীপুরে। এই লোকগুলো এক একটা ধর্ষক, এক একটা খুনি। এই জিনিসগুলো চেপে যায় আমাদের দেশের সাংবাদিকরা। কোনো আওয়ামী লীগের নেতাকে এরা প্রশ্ন করেছে কোনোদিন যে আপনার দলের একজন ধর্ষক একজন মুক্তিযোদ্ধা মন্ত্রী হয়েছে, এতে আপনি লজ্জাবোধ করেন কিনা, আপনারা ক্ষমা চাইবেন কিনা? অথবা ধরেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যেই নেতা আপনার মানিক 1997 সালে 98 হ্যাঁ, অর্থাৎ 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, তখন ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি মানিক 100 সেঞ্চুরি করেছে। তখন খালেদ মহিউদ্দিন ওই ইউনিভার্সিটির সম্ভবত ফ্যাকাল্টি, সাংবাদিক। ওই যে আমি বন থেকে বলছি, খালেদ মহিউদ্দিন ডয়সে বেলে টাউট মাদারচোদ খানকির পুত। আচ্ছা, যাই হোক, সে কোনোদিন কি আওয়ামী লীগের নেতাকে বলছে যে মানিকের বিচার কেন হচ্ছে না? বরং সে বলছে এই জিনিসটা প্রোপাগান্ডা, মিথ্যা। এ খালেদ মহিউদ্দিন। এরপরে ধরেন 74-এর দুর্ভিক্ষে 20 লক্ষের মানুষ নিহত। আপনি জানেন 74-এর দুর্ভিক্ষে কি হতো? শুধুমাত্র 2টি বিস্কুট, 1 প্লেট, আধা প্লেট বাদ দিয়ে কত নারীকে ধর্ষণ করেছে আওয়ামী লীগের নেতারা রাস্তাঘাটে। কোনো সিনেমার পরিচালক এটা নিয়ে সিনেমা বানায় নাই, কারণ এরা সব ফ্যাসিবাদী। চলচ্চিত্র অঙ্গনে এরা হলো কালচারাল ফ্যাসিস্ট, ঠিক আছে? আপনি এই যে আপনার রায়হান রাফি বলেন, হ্যাঁ, গোলাম মোস্তফা বলেন, এরপরে আপনি ধরেন দেলোয়ার জাহান ঝন্টু, আমার প্রিয় পরিচালক। কিন্তু দেখেন এরা কি কখনোই এই কাজটি করেনি। তারা ক্ষমা চেয়েছে, এটার জন্য চায়নি। তারা আছে কি নিয়ে? একটা সাবজেক্ট নিয়ে, 71-এ 30 লক্ষ শহীদ হয়েছে, যেটা মিথ্যা। 30 লাখ শহীদ হয়েছে, 30 লাখ মারা গেছে, যায় নাই। তারপরে ওইটা কি নিজামী মুজাহিদ বা জামাতের লোকরা মারছে? করে নাই। তাদের উপরে সুকরুণভাবে চাপিয়ে দেওয়ার জন্য তারা এই অপকর্ম দিনের পর দিন করে যাচ্ছে। এরা এইসব তথাকথিত, ধরেন সাইদ খান একটা আছে কালের কণ্ঠে, গ্লোবাল টিভিতে চাকরি করে, নাজনীন মুন্নির কথা বলেন, তারা যে সাংবাদিকতা করে, তারা এগুলো নিয়ে প্রশ্ন করে না। কোথায় ধরেন কোনো একটা মেয়েকে পোশাক নিয়ে কথা বলছে, এটা নিয়ে পুরো মিডিয়া তোলপাড় হবে।
কিন্তু আওয়ামী লীগের লোকেরা যে এজেন্ডা বাস্তবায়ন করে ধর্ষণ করে, এই যে নোয়াখালীতে সুবর্ণচরে যেই নারীকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য ধর্ষণ করা হয়েছে, সেই নারীকে কথা নিয়ে কি আলোচনা হয়েছে কোথাও, কোনো টেলিভিশনে টকশো হয়েছে? হয়নি। কারণ সেটা আওয়ামী লীগের দোষ। এই কারণে এইসব ঘটনাগুলো, আরও বড় বড় অনেক ঘটনা আছে, এসব ঘটনা তারা চেপে যায়। এই যে শেখ হাসিনার $17 বিলিয়ন পাচার করেছে, 3,20,000 কোটি টাকা, 26,000 কোটি টাকা পাচার করেছে, কোনো টেলিভিশন চ্যানেল এটা নিয়ে টকশো করছে না। কিন্তু কোথায় কোন মেয়েকে দাঁড়িয়েওয়ালা লোক বলছে আপনি এই পোশাক পরেছেন কেন, এটা নিয়ে সব চ্যানেলে টকশো হবে। মানে আওয়ামী লীগের অপরাধকে মানুষের জানানোর জন্য কোনো এজেন্ডা তো নাই, বরং সেটাকে চাপিয়ে রাখবে খালেদ মহিউদ্দিনেরা, এই নাজনীন মুন্নিরা, হ্যাঁ, সাইদ খানেরা, আপনার প্রথম আলো মতিউর রহমানেরা, এরা এজেন্ডা ভিত্তিক এই জিনিসগুলো করে থাকে আমাদেরকে সত্য ঘটনা থেকে দূরে রাখার জন্য, আমাদের মানসপটে নতুন ফ্রেমিং তৈরি করার জন্য। আওয়ামী লীগের অপরাধগুলোকে তারা ধামাচাপা দিতে চায়। এটাই হলো আমি মূলত হেডিংটা করতে চেয়েছি, চেপে রাখা ইতিহাস, চেপে রাখা ঘটনা, বেড়ে ওঠার সাংবাদিক। এসব সাংবাদিকরা এইসব করেই তারা বেড়ে উঠে, নিজেদেরকে বড় সাংবাদিক মনে করে। আসলে তারা এক একজন পার্শিয়াল সাংবাদিক, তারা পার্শিয়াল সাংবাদিক। তারা বেড়ে উঠে বেঁচে থাকে, বেড়ে ওঠা সাংবাদিক এরাই, বেঁচে ওঠা সাংবাদিক এরাই। এভাবেই তারা বাঁচতে চায়। কারণ হলো কি, এটার একটা অংশ আওয়ামী লীগ থেকে এরা বিশাল একটা অর্থ পেত, এখনও পায়, ভারত থেকে পায়। এই ট্যাকটিকের মাধ্যমে তারা মানুষকে মিথ্যা সংবাদ দিয়ে থাকে। মানুষও তাদের ফ্রেমিং নিতে গিয়ে ক্লান্ত। আপনি দেখবেন এখন মানুষ কোনো টেলিভিশন চ্যানেলকে বিশ্বাস করে না, পত্রিকার খবরকে বিশ্বাস করে না। যত বড় সাংবাদিক হয়, সাংবাদিক শুনলেই ধুয়োধ্বনি দেয়। এদের প্রতি নিজের বিশ্বাস রাখতে ব্যর্থ হয়েছে। আমরা তাদেরকে আর কখনো বিশ্বাস করব না, কারণ 24-এ তাদের পরীক্ষা শেষ। এরপরে তাদেরকে বিশ্বাস করা মানে বোকার স্বর্গে বসবাস করা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।